আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বাসায় কিভাবে খুবই সহজে চিকেন শিক কাবাব বানাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই মজা। তো প্রথমে আমি মুরগির যে বুকের মাংস সেটা নিয়ে নিয়েছি। এটা একদম সলিড বুকের মাংস, সেটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর একটু মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম গরম মশলা, জিরার গুঁড়া, তারপর একটু হলুদ, একটু লবণ, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম সয়া সস, তারপর একটু লেবুর রস। এখানে পরিমাণ মতো লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দিয়ে তারপর দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। সরিষার তেল কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। এটা কিন্তু বেশি করে মরিচ দিতে হবে, মরিচ বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না। আমি প্রথমেই যে অল্প একটু দিয়েছিলাম, পরে অনেক বেশি করে দিছিলাম। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার বাসায় একটু বারবিকিউ মশলা ছিল, সেই মশলাটা ওইটার সাথে দিয়ে দিয়েছি। এই মশলাটা দেওয়ার কারণে হয়তো বা বেশি মজা হয়েছিল। তারপর এটাকে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ঢেকে। এরপর আমি সিকের মধ্যে এই চিকেনগুলোকে ভরে নিচ্ছি। এইটা তারপরে যে আমি দেখেন আবারও মরিচ দিচ্ছি, ভিডিওতে আসেনি, আরও দিয়েছিলাম বেশি করে মরিচ দিয়ে যে মিক্সড করে নিলাম। এরপর আমি সিকের মধ্যে ভরে নিচ্ছি। এই সিকটা বাসায় আমরা, যেহেতু এটা কিনে আনা নাই, এমনি বাসায় ছিল, সেটা দিয়েই তারপরে যে এইভাবে, যেহেতু লম্বা করে পাতলা করে কাটা, এইভাবে আমি ভাঁজ ভাঁজ করে সিকের ভিতরে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলোকেই সিকের মধ্যে দিয়ে দিতে হবে। আসলে আমরা আগে কখনো করি নাই, এটাই প্রথম করতেছিলাম শিক কাবাব। আগে করছিলাম এমনি, জাস্ট এমনি বারবিকিউ করছিলাম চিকেনের। এই কাবাবটা প্রথম বানাইছি, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তবে অবশ্যই কিন্তু মরিচটা বেশি করে দিবেন, তাহলে বেশি ভালো লাগবে। আর এইভাবে আমি সবগুলো কাবাবকে এইভাবে সিকের মধ্যে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পরে তারপর এটাকে আমরা ছাদে নিয়ে যাচ্ছিলাম। তো ছাদে নিয়ে যেয়ে দেখি ছাদে বৃষ্টি হচ্ছে। এটা ঈদেরও অনেক দিন আগের ভিডিও, আমি আজকে পোস্ট করতেছি। তো তারপর এই যে আমরা আমাদের পাশে একটা রুম আছে, গ্যারেজ রুম, যেখানে গাড়ি টাড়ি রাখা হয়। এখানে অনেকটা জায়গা ছিল ফাঁকা। তো ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, আগুন জ্বালানো যাবে না, তাই সেখানে এসে আমরা এই যে কয়লা দিয়ে প্রথমে আগুনটা ধরে নিলাম। কয়লা ধরাইতে গেলে কিন্তু কেরোসিনের প্রয়োজন হয়, কিন্তু কেরোসিন ছিল না, অনেক কষ্ট হয়েছে ধরাইতে। তো তারপরে এই যে আমরা চারিপাশ দিয়ে ইট দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে মাংসগুলাকে এর উপর দিয়ে দিচ্ছিলাম, দিয়ে এরপর আস্তে আস্তে বাতাস দিব, আর ওইটা তাপ লেগে লেগে পুড়বে। তো এভাবেই বানাইছিলাম আমরা। তো প্রথমে এইভাবে দেওয়ার পরে সিকটা ঘোরানো যাচ্ছিল না ভালো করে। তারপরে এর উপরে আমরা একটা নেট দিয়ে দিছিলাম। তো আর একটা মশলা, মানে মাংস ম্যারিনেট করা যে মশলাটা ছিল, সেই মশলাটার ভিতরে একটু মরিচ আর আর একটু সরিষার তেল দিয়ে ওই মশলাটা বেশি করে বানাই এইটা ব্রাশ করে করে দিচ্ছিলাম, যাতে ভালো হয়, মানে সব জায়গায় মশলাটা যায় পোড়ানোর সময়। যে দেখুন একেবারে রেডি পোড়ানো। এত যে মজা লাগতেছিল গরম গরম খেতে। ওই সাথে আমরা পরোটা বা রুটি খাবো, পরোটা। তো ওইটাও ভাবছিলাম যে এখানেই করে নিই, কিন্তু হচ্ছিল না, তাই এই যে একটু মশলা ওইটাই ব্রাশ করে নিচ্ছিলাম। তো আমরা এখানে বসে একটু খাচ্ছিলাম। এটা দেখে আমার এখন আবার খাইতে ইচ্ছা করতেছে। এটা অনেক বেশি মজা ছিল, অনেক মজা। গরম গরম খেতে বেশি মজা। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এটা কিন্তু আসলে অনেক বেশি মজা লাগবে এবং খুব সহজেই বানানো যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।